মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে সেটা নতুন ব্লগ নিয়ে। আর এখন দেখো 9:30 বেজে গেছে, আর আমার এই দেখো পুরো বিছানা ঝেড়ে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো এখন নিচে যাই, গিয়ে ব্রেকফাস্টটা রেডি করি। তাহলে ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। তারপরে একটু ছাদে এসেছিলাম, আর জানো তো এখন একটা নতুন নেশা হয়েছে, ছাদে অনেক কাঠবিড়ালি ঘুরে বেড়ায়। তাই তোমাদের দাদার জন্য তো ছোলা ভেজাই, তাই ওদের জন্য একটু বেশি করে ছোলা ভেজাই, ভিজিয়ে আমি ছাদের মধ্যে দিয়ে দেই। ওটাই দেখতে এসেছিলাম। আর দেখো শীতের সকালের এই রোদটা কিন্তু বেশ গায়ে দিতে ভালো লাগছে, বেশ অন্যরকম একটা ফিল হচ্ছে কিন্তু। এই যে আমি এরকম পাঁচিলের ওপরে লাইন দিয়ে ছোলা দিয়ে যাই। ওরা না এই পাঁচিলের ওপর দিয়ে দৌড়াদৌড়ি করে, ওই জন্য এখান থেকেই তাহলে ওরা খাবার খেতে পারবে। আর এখন তো পেয়ারা গাছ বলো, আম গাছ বলো, সেরকম কিছু নেই, ওদের না খেতেও খুব অসুবিধা হয়। তাই আমি প্রত্যেক দিন এসে এরকম একটু ছোলা আর মাটির ভারী করে একটু জল দিয়ে যাই। আর তারপর তো ছাদ থেকে নিচে চলে এসেছি, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর বাবার না শীতকালে একটু শ্বাসকষ্ট হয়, তাই এই নেবুলাইজারটা টানলে একটু শ্বাসকষ্টটা কম হয়। এইমাত্র চান করে এলাম, এবার পুজো করবো আর একটু ছাদে যাব, গিয়ে দেখি ফুল হয়েছে কিনা, আর সকালে যে কাঠবিড়ালিকে খাবারগুলো দিয়েছিলাম ওগুলো খেয়েছে কিনা। আমার এখন একটা খুব নতুন নেশা হয়েছে, খাবার দিয়ে আসি আবার দেখে আসি খেয়েছে কিনা। যাই হোক, তাহলে চলো ছাদে যাই, গিয়ে দেখি ফুলগুলো যদি হয়ে থাকে ফুলগুলো তুলে নিয়ে আসি। একটাই জবা ফুল ফুটেছে, ওইটাই তুলে নিয়ে যাই। কালকে 3টে হয়েছিল, আবার কালকে 2টো হবে মনে হচ্ছে। দেখো এখানে একটা আছে আর এখানে একটা আছে। সকালবেলা দিয়েছিলাম, অল্প অল্প করে খেয়েছে, কিছু ভাঙা ভাঙা রয়েছে, এই যে এখানে কিছু ভেঙে আছে, কিছু গুঁড়ো পড়ে আছে, অল্প অল্প করে খেয়েছে দেখো এই যে। আর এগুলো এখনো ধরেনি, এগুলো তো দুপুরের জন্য রেখে দিয়েছি, দুপুরে এসে খাবো। তারপর আমি ছাদ থেকে এখন চলে এসেছি ঠাকুর দিতে। আর দেখো সেই ফুলটা আমি মা তারার পায়ে দিয়ে দিয়েছি। চান পুজো সব তো হয়ে গেছে, এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে। শরীরটা আগের থেকে একটু ভালো আছে, নাকে নাকে তাও দেখো কথা হচ্ছে, সর্দিটা পুরোপুরি কমেনি। এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, খুব ঠান্ডা লেগে গেছে। বাইকে করে গেছিলাম, এসেছিলাম, কাঁচরাপাড়া গেছিলাম, ওই হাওয়াটা লেগে না প্রচণ্ড সর্দি লেগে গেছে। তো ওই জন্য চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই। আর অনেকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাবা এখানে কিছু দানা লাগাবে, যেই দানাগুলো এনে দিয়েছিলাম। আর দেখো সেগুলো বাবা বসিয়েও দিয়েছে। একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, একটু মাথা চারা দিয়ে ছোট ছোট উঠেছে। একদিকে ধনে লাগিয়েছে, একদিকে পালং শাক লাগিয়েছে। পালং শাকটা একটু একটু চারা উঠেছে। আর দেখো এখানে কিন্তু পেয়ারা গাছ রয়েছে, লঙ্কা গাছ রয়েছে। এই যে লঙ্কা গাছে দেখেছো বেশ সুন্দর সুন্দর কিন্তু লঙ্কা হয়েছে। আর এই লঙ্কার জাতটা কিন্তু বলে ঘিয়ে লঙ্কা, যেমন তার গন্ধ তেমন তার ঝাঁজ, দুর্দান্ত লাগে খেতে। আমাদের বাড়ির সামনেটা বেশ দেখো অনেকটা জায়গা, তাই কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে। এখানে তুলসী গাছ, পেঁপে গাছ, নানা ধরনের গাছ রয়েছে। আর এখানটা এত সুন্দর রোদ পড়ে, আমরা কিন্তু এখানটা এসে মাঝে মাঝে রোদ পোহাই। আর দেখো দূরে একটা ওই পঞ্চমুখী জবাও ফুটেছে। আর বাবা এখানে একটু সিমেন্টের কাজ হয়েছে, সেগুলোতে একটু জল দিয়ে দিচ্ছে। আর ওই বসার জায়গাটা জানো তো কাকা করেছে, শীতকাল রয়েছে, বেশ বসে কিন্তু গায়ে রোদ লাগানো যায়। মেজো কাকা প্রায় কিন্তু খুচখাচ করে এই গাছগুলো করে থাকে। আর বাবা এখন যাচ্ছে ওই পেছনের দিকে কয়েকটা গাছ আছে, সেই গাছে একটু জল দিয়ে দিতে। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু শরীরটা ভালো না, একটু শুয়েছিলাম। নিচে সন্ধে দিয়ে এসেছি, আর এখন দেবো হচ্ছে উপরের সন্ধেটা। সন্ধে দেওয়া হয়ে গেছে, আর গোপালকে আজকে ভোগে দিয়েছিলাম নাড়ু। সন্ধে দিয়ে এসে এখন চলে এসেছি একটু কফি বানাবো। আর যেই ঠান্ডা পড়েছে অমনি তোমাদের দাদার কফি খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম যে ঠিক আছে, নিচে বাবাও আছে, কাকাও আছে, তাহলে সবার জন্য একটু কফি বানাই।
তাই এখানে আমি কাপে চিনি নিয়ে নিয়েছি। আর এই যে আমার কিন্তু কফি রেডিও হয়ে গেছে। আর শীতকালটা কিন্তু কফি ছাড়া একদমই চলা যায় না বলো। আর এই যে আমার বানানো হয়ে গেছে। এখন আমি নিচে যাচ্ছি, গিয়ে বাবাকে কাকাকে কফিটা দিয়ে দেবো। তারপর তো ওপরে এসে অনেকগুলো কাজ ছিল, সেই ভিডিওগুলো আর করা হয়নি, তাই ভাবলাম একটু গাছে অল্প অল্প করে জল দিয়ে দিই। গোপুর গায়ে দেখো চাদর দিয়ে দিয়েছি, মোটা একটা উলের চাদর দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে। সোয়েটারও আছে গোপুর, শোয়ানোর সময় খুলিয়ে দিয়েছি, তাই চাদরটা গায়ে দিয়ে দিয়েছি। ডিনার করে চলে এসেছি অনেকক্ষণ ওপরে, এখন বাজে হচ্ছে 10:30। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে চলো টাটা, আবার কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। গুড নাইট।